হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার কলেজ এক্সামের ফার্স্ট ডে। সো আমি প্রথমে ডকুমেন্টসগুলো একবার চেক করে নিচ্ছিলাম। যদিও রাতে সব গুছিয়ে রেখেছিলাম, তবুও রিচেক করে নিলাম। আমার বিছানার অবস্থা খুবই খারাপ, প্লিজ ইগনোর গাইস। আসলে এইমাত্র বিছানা থেকে স্টাডি করে উঠলাম। অন্যদিন আমি আর্লি মর্নিংয়ে একদমই টের পাই না, চেষ্টা করে ওঠা তবুও পাই না। আর মা যদি আমাকে তুলেও দেয় তবুও হ্যাঁ একটু পরে উঠছি এরকম করতে করতে সেই 7টা বেজেই যায়। কিন্তু আজকের ব্যাপারটা দেখো, আজকে আমি রাত্রিবেলা এমনিতে একটু লেটে ঘুমিয়েছিলাম, আর তবুও সকাল 4টার দিকে আমি টের পেয়ে গেছি আমার ঘুম ভেঙে গেছে হুট করে। তো এক্সাম দিনগুলোতে আমার মতো কার কার হয় কমেন্টে জানিও। হ্যাঁ, তো ব্রাশ করে স্নান সেরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে সোয়েটারটাই শুধু পরবো, কারণ রৌদ্র উঠে গিয়েছিলো। কিন্তু মা বললো আমাকে যে বাইকে যাবি তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য সোয়েটারের উপরে জ্যাকেটটাও পরে নিলাম, যে পরে যদি আমাকে গরম লাগে তো আমি বাইকে রেখে দেবো, জ্যাকেটটা দাদাকে দিয়ে দেবো। কিন্তু যখন আমি বেরোলাম, বাইকে যখন বসলাম, তখন বুঝতে পারলাম যে যাক, খুব একটা ভালো ডিসিশন ছিল। এত হাওয়া লাগছিল কানে শরীরে, তবু জ্যাকেট পরেছিলাম বলে শরীরে লাগেনি, কিন্তু পায়ে কানে প্রচণ্ড লাগছিল। তো আমি কলেজে পৌঁছে গিয়েছিলাম, আর আমি আমার রুম নাম্বার দেখে নিচ্ছিলাম। আমার রুম নাম্বার 5 ছিল, যেটা নিচে ছিল। তো আমি রুমে পৌঁছে গিয়েছিলাম, নিজের সিট দেখে নিয়েছিলাম যে কোথায় পড়েছে। আর এদিকে সবাই যে যার মতো বিজি, কেউ পড়ছে, কেউ সিট খুঁজছে। তো তারপরে এটা হচ্ছে আমার এক্সামের পরের ক্লিপ। মোটামুটি ভালোই হয়েছে এক্সাম। ফার্স্ট পেপারটা তো হয়ে গেল, জাস্ট আরও 3টে পেপার আছে, ওইগুলো ভালো হয়ে গেলেই শান্তি পাই। আর এক্সামের মিডিলে এমনি 5-6 দিন করে গ্যাপ আছে, যার জন্য পুরো মাসটাই লেগে যাবে। আর অন্যদিকে আমার জিএনএম ব্যাচের ক্লাসের নোটিফিকেশান আসতেই আছে। দেখছি যে এই ক্লাসটা লাইভ চলছে, ওইটার রেকর্ডিং সেভ হয়ে গেল, এরকম আসতেই আছে। কিন্তু আমি কোনো ক্লাসই করতে পারছি না, আর আমার ব্যাকলগ পুরো পড়ে আছে। আমি কিভাবে যে ম্যানেজ দেবো সব কিছু, দেখা যাক কী হয়। এক্সাম সেন্টার আমার বাড়ি থেকে 7 থেকে 8 কিমি দূরে, তো তার জন্য খুব বেশি সময় লাগেনি। তো এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে গেছিলাম, পড়তে বসিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। দেন আমার ক্রেভিং হচ্ছিলো সন্ধ্যাবেলায় যে ম্যাগি খাই, কারণ আমার ম্যাগি খুব ভালো লাগে, তাই আমি ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। তো আমার ম্যাগি রেডি, তো আমি ম্যাগিটা খেয়ে নিই। আর তোমরা এই সময়ের মধ্যে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।